আছে, ওটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মন্দির, আড়াই পণ্ডিতের ময়দান। বাংলা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ক্যামেরায় অরিজিতের সাথে আজ আবারও আমি আপনাদের সামনে অপ্রতিভ। আপনাদের সকলকে জানাই বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আবারও আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বীরভূমের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম বীরচন্দ্রপুর তীর্থস্থান। এখানে আপনি ভ্রমণে এলে একসাথে অনেকগুলি তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন, যেমন বীরচন্দ্রপুর ইস্কন মন্দির, নিতাইবাড়ি, বাঁকারাই মন্দির বা একচক্র ধাম। তো বন্ধুরা, এই সমস্ত তীর্থস্থানগুলি ঘুরে দেখাবো আপনাদের সাথে আজকে এই ব্লগের মাধ্যমে, এবং তার পাশাপাশি এই তীর্থস্থানগুলিকে নিয়ে জড়িয়ে থাকা কিছু পৌরাণিক কাহিনীও তুলে ধরবার চেষ্টা করব আজকে আপনাদের সামনে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, একচক্র একটি ছোট্ট গ্রাম। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে 20 কিমি দূরে অবস্থিত। হিন্দুদের ঐতিহ্যের মধ্যে মহাকাব্য মহাভারতের 5 পাণ্ডবের নির্বাসনের সময় তাদের একচক্রে থাকার কথা বলা হয়েছে। এটি ঐতিহ্যের অন্যতম প্রধান ধর্মীয় ব্যক্তি নিত্যানন্দ রামের জন্মস্থান হিসাবে বিখ্যাত বা একচক্র ধাম। তো চলুন বন্ধুরা, এই একচক্র ধামকে নিয়ে ঘিরে থাকা কিছু পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরা যাক। বন্ধুরা, প্রচলিত কিংবদন্তি অনুসারে একচক্র নামের উৎপত্তি পাণ্ডবদের কিংবদন্তির সাথে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, তখন তিনি অর্জুনের সাথে লড়াই করে আসা ভীমদেবকে আঘাত করার জন্য চাকা নিয়ে ছুটে এসেছিলেন। ভীমদেব যখন তাকে অনেক অনেক সুন্দর সুন্দর প্রার্থনা দিয়ে সন্তুষ্ট করেছিলেন, তখন কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে চাকাটিকে একপাশে ফেলে দেন। চাকাটি এসে পড়ে এই একচক্র গ্রামে, যা এখন বর্তমানে ইস্কন মন্দির বা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নামে পরিচিত, বা আপনারা বলতে পারেন গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরে আপনারা এলে পাবেন চারিদিকের এক মনোরম প্রাকৃতিক শোভা, যা সমস্ত পর্যটককে আকর্ষণ করে। তো চলুন এবারে আমরা একটু পরিদর্শন করে দেখি। বন্ধুরা, আপনারা এখন দর্শন করছেন নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্র ধাম। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আরও নতুন নতুন তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এটি হলো এই একচক্র ধামের মন্দিরের যে দৈনিক অনুষ্ঠান সূচি তা রয়েছে। আপনারা যদি সেইগুলি দেখতে যান তাহলে এই সময় মতো আসতে পারবেন। তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য রয়েছে অতিথি ভবন। এটাই হলো সেই অতিথি ভবন। বন্ধুরা, এই পুকুরটির সম্পর্কে আমি কিছু বলবো না, এই গাছের নিচে একজন সাধু বাবা রয়েছে, তার কাছ থেকেই জেনে নেব। তো ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। ওই যে জলে মন্দির আছে, ওই জমিতে যে বাবা ঘাস হয় না, জমিতে পরিষ্কার করে যে, তাই দাদারা পরিষ্কার করছিলেন। উনি এসে দাদাকে খাবার দিলে, দাদা তুমি সেবা করো, জমিটা কতটা পরিষ্কার করেছো আমি দেখে আসি। ও দেখতে গিয়ে 10টা হাত বার করে জমিখানা পরিষ্কার করি, উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন।
বাঁকি বিহারী জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাথা ব্যাকা, ঘাড় ব্যাকা, ফাঁসি বাঁধাইয়া আর কে কি করছি তাই দেখে বাবা। আর এই জগৎটাকে চালায়, যে যেমন কর্ম করে তাকে ফল দেয় বাবা, কাউকে কাঁদায় কাউকে হাসায়, ওই বাঁকি বিহারী। তাই ওইখানে অন্তর্ধান হয়ে গিয়ে সুরঙ্গ হয়ে গিয়ে ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনা নদী, কদম গন্ডির ঘাট, ওই যমুনার তীরে গিয়ে উনি নিমকান্ত হয়ে ফিরে ওই বাঁকি বিহারী। এখানে বিলীন হয়ে গেল, ওখানে নিমকাঠ হয়ে গেল ওই বাঁকি বিহারী। তার জন্য বাবা একটা মন্দির, তার জন্য যুগ ধরে আর জল মরে না বাবা। আর এই কি এটা হলো এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন বাবা। তাই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মাটিতে দাঁড়িয়ে আছে। ওই সামনে মন্দিরটা বাবা বাগার হাতে আছে, ওটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মন্দির। আড়াই মন্দিরের ময়দান। আর এটা হলো এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন। তাই মা বলেছিলেন, মা বলেছিলেন, নিত্যানন্দ প্রভুর মা বলেছিলেন, বাবা আমি খালি গঙ্গা সাগর যাবো। প্রভু মাকে নিয়ে যেতে পারেনি, মায়ের যা অবস্থা গঙ্গা সাগরের কথা। তার জন্য নিত্যানন্দ প্রভু মাকে বলেছিল, আমি তোমাকে এখানে গঙ্গা সাগরে চান করাবো। মা কি করে করাবি বাবা? দেখো মানে সাধনায় বসে যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করবেন যে আমার মা বাবা চান করবে, আপনারা সকলে মিলে এখানে আসতে হবে। যে যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। এই মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করাই। নিত্যানন্দ প্রভুর মায়ের বাবার চরণ ধরে ভাসছি বাবা। কলি যুগের লোক বলে আমরা নয়নে দেখতে পেতাম না। বন্ধুরা, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ভিডিওটি আর বেশি দূর নিয়ে এগোচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।